কেউ বুঝছে না, আমরা একজন আরেকজনকে যারা বাঁচবো না, বাঁচতে পারবো না। আমাকে যেভাবেই হোক ওনার কাছে পৌঁছতে হবে। কি মেঘরাজা, তুমি? মেঘরাজ, তুমি এখানে? তুই এখানে কি করে? আমার অর্কর সাথে কথা হলো, ওর সাথে কথা হয়ে সবটা জানতে পারলাম, তাই আর থাকতে পারিনি, চলে আসলাম। মল্লিকাও শুনে জোর করলো যে আমি যেন এখানে চলে আসি, অর্কর পাশে এসে দাঁড়াই, ওকে সাহায্য করি। কিন্তু ওরা দুজনে ওখানে একা, আর মল্লিকা ওই ছোট বাচ্চাটাকে নিয়ে। না না, সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দিয়ে এসেছি। আর আর্য তো টাকা পয়সার ব্যাপারগুলো সব কিছু করেই দিয়েছিল, সব ঠিক আছে। আমার এখন এখানে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। কিছুক্ষণের মধ্যে এত কিছু ঘটে গেল, আমি তো বুঝতেই পারছি না কি করে হলো এগুলো। বলছি, অপর্ণা কোথায় আছে? ও খুব অস্থির করছিল, ওকে একটু ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হ্যাঁ, আসলে ওর শরীরের যা অবস্থা, আর ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছেন যেন ও কোনোভাবে উত্তেজিত না হয়। হ্যাঁ, এই সময়টা উত্তেজিত হলে আবার হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, সেই কারণেই ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা আছে। অনেক কিছু তো দেখলাম এই জীবনে, অনেক সহ্য করলাম, কিন্তু এইরকম পরিস্থিতি, মানে কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। বলছি, আমি একবার দেখা করতে পারি ওর সাথে? এখনই? না মানে, ও একটু ধাতস্থ হোক, আর আপনিও তো এইমাত্র এলেন। না না, একটু ওর সাথে দেখা করাটা জরুরি। জল অনেকটা গড়িয়ে গেছে, কি হয়েছে ওর সাথে না দেখা করলে আমি বুঝতে পারবো না। আমি বেশিক্ষণ সময় নেবো না, জাস্ট কিছুক্ষণ, আমি একটু কথা বলতে চাই, বাস, দ্যাটস ইট। যেতে পারি কি একবার আমি ওর কাছে? অপর্ণা ওর ঘরেই আছে। ঠিক আছে, আমি দেখা করে আসছি। পায়ের শব্দ, কেউ আসছে, এদিকেই আসছে। অপর্ণা, মেঘরাজদা, তুমি? হ্যাঁ, আমি ফিরে এসেছি। তুমি একা এলে? মল্লিকাদিরা কোথায়? ওদেরকে ওখানেই রেখে এসেছি। তুমি একটা জায়গায় একটা বাচ্চাকে নিয়ে তুমি মল্লিকাদি একা কি করে পারবে বলো তো তুমি? ও সব সামলে নেবে, আমি সব ব্যবস্থা করে দিয়ে এসেছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমি একটু ভাবছিলাম যে আসবো কি আসবো না, দোটানায় ছিলাম, কিন্তু মল্লিকা যখন শুনেছে তখন ওই আমাকে ঠেলে এখানে পাঠিয়েছে, সো ডোন্ট ওয়ারি। এটা ঠিক হলো কি? আমি জানি না। বললাম তো, ওদেরকে নিয়ে ভাবতে হবে না তোমার, ওরা একদম ঠিক আছে। আর ও যথেষ্ট শক্ত মেয়ে, একা হাতে সবটা সামলে নিতে পারবে। আমাকে ওরা ঘুমের ওষুধ দিয়েছে মেঘরাজদা। হ্যাঁ, আমি এসে সবটা শুনলাম। অপর্ণা, এই তো আমাদেরকে এয়ারপোর্টে হাসি মুখে ছেড়ে আসলে তোমরা সবাই, তারপরে হঠাৎ কি হলো বলো তো? সত্যি আমিও কিছু মেলাতে পারছি না। আর্য স্যার যে কোথায় চলে গেলেন, ওনাকে আমি জানি তুমি কি চাও, আর এটাও জানি যে একমাত্র তুমিই পারবে আর্যকে খুঁজে বার করতে। তাই আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, তাতে। হ্যাঁ, আমি জানি তোমাকে অন্য কেউ সাহায্য করবে না, সেই জন্যই তো আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য। অপর্ণা, আমি বুঝতে পারছি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। আমি যাব তোমাকে নিয়ে খুঁজতে আর্যকে। কিন্তু কিভাবে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। কি হলো? আমি তোমাকে যত দেখছি অবাক হচ্ছে। আমি এরকমই ছিলাম, বাস কিছুদিনের জন্য ভুলে গেছিলাম আমি কে। কি হলো অপর্ণা, ওইভাবে তাকিয়ে কি দেখছো? ভাবছি কি আমার সাথে যাওয়াটা ঠিক হবে কিনা। তুমি সত্যি আমাকে নিয়ে যাবে মেঘরাজদা? হ্যাঁ, সেই জন্য তো এত দূর থেকে ছুটে এসেছি। শুধু আমাদের জন্য? হ্যাঁ, শুধু তোমাদের জন্য। তোমাদের জন্য আমি
একটা নতুন জীবন পেয়েছি, তাই তোমাদের জন্য যদি আমি কিছু করি তাহলে আমার খুব ভালো লাগবে। আর তুমি একাই পারছো, তোমরা দুজন দুজনের জন্য সব করতে পারো। তুমি একবার ভেবে দেখো তুমি কোন কোন জায়গা থেকে আর্যকে খুঁজে বার করেছো। আমি এত ফাঁদ পেতেছি, তার সত্ত্বেও তুমি ঠিক আর্যকে খুঁজে বার করেছো। কোনোভাবেই আমি কিছু করতে পারিনি। স্যার আমি এসেছি, স্যার আমি এসেছি, আস্তে আস্তে। আমার সবটুকু দিয়ে আপনাকে আগলে রাখবো স্যার। আমাদের ভাগ্যটাই এমন গো মেঘরাজদা, কিন্তু ওরা কেউ বুঝছে না। আমরা একজন আরেকজনকে যারা বাঁচবো না, বাঁচতে পারবো না। আমাকে যেভাবেই হোক ওনার কাছে পৌঁছতে হবে। আমি জানি আমার মন বলছে আমি ওনাকে খুঁজে পাবোই। চোখের জল ফেলো না অপর্ণা, সময় নষ্ট করা যাবে না। আর আমার যা ক্রিমিনাল রেকর্ড, তোমাকে এখান থেকে বার করাটা আমার বা হাতের খেলা। মেঘরাজদা এরকম কথা আর ভুল করেও মুখে আনবে না। কেন? ও কিন্তু শুনছে। আমি কি কোনো খারাপ কথা বললাম? এই যে এক্ষুনি নিজের নামে যেটা বললে, সেটা ভুল করে ও আর কখনো বলবে না। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আই এম সরি। না, মুখ ফসকেও বলবে না। তুমি না ওর মামা, কি শিখবে ও? মামার হিস্ট্রি জানবে না? জানবে ওর মামা একজন সাহসী ভালো মানুষ। আই এম সরি, অন্যায় হয়ে গেছে। আমি আর বলবো না। বলছি আমরা বেরোবো কি করে? আরে বাড়িতে তো সবাই ঘুমোবে নাকি, আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। মেঘরাজদা তোমার খাবারটা ওপরে নিয়ে এলাম। অনেকটা জার্নি করে এসেছো, খেয়ে নাও, তারপর একটু রেস্ট করে নিও। আরে মানসি, এত কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আর সত্যি কথা বলতে আমরা গল্প করছিলাম, বেশ ভালো লাগছে এখন। ইউ ফিলিং গুড? এসব কোনো ব্যাপারই না, এর পাশেই তোমার ঘরটা রেডি করেছি। খেয়ে নাও, তারপর রেস্ট করে নেবে, পরে আবার কথা বলো। না মানসিদি, বলছি মেঘরাজদা এক্ষুনি যেটা না চাইলে একটু থাকুক না, একটু কথা বলি। মানে একটু পরে মল্লিকাদিরাও ভিডিও কল করবে বললো, ওদের সঙ্গেও দেখা হয়ে যাবে। আমার তো এমনিতেও ঘুম আসছে না, আর আর্য স্যার না ফেরা অবধি আমার ঘুম আসবেও না। ঠিক আছে। তুমি চিন্তা করো না অপর্ণা, সব ঠিক হবে। আর্যকে নিয়েই ফিরবো আমরা।